জমজম কূপ ৪,০০০ বছরেও পানি শেষ হয় না কেন? পৃথিবীর ইতিহাসে এমন কিছু বিষয় রয়েছে যা বিজ্ঞান, ধর্ম এবং মানব সভ্যতার সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং রহস্যময় একটি হলো সৌদি আরবের মক্কায় অবস্থিত জমজম কূপ। প্রায় ৪,০০০ বছর ধরে একটানা প্রবাহিত হয়ে আসছে এই কূপের পানি। একটি দিনের জন্য বন্ধ হয়নি, শুকিয়েও যায়নি, বরং যত বেশি পানি তোলা হয়েছে ততই এটি পূর্ণ থেকেছে। এই ভিডিওতে আমরা জমজম কূপের উৎপত্তি, বৈজ্ঞানিক রহস্য, ধর্মীয় গুরুত্ব এবং এর অক্ষয় প্রবাহের রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি কি কখনো জমজম কূপের পানি পান করেছেন? কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক জমজম কূপের উৎপত্তি সম্পর্কে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী জমজম কূপের সৃষ্টি জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালাম এবং তার মা হাজেরার এক অসাধারণ ঘটনার সাথে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার শিশুপুত্র ইসমাইলকে মায়ের সঙ্গে তৎকালীন মক্কার শুষ্ক মরুপ্রান্তরে রেখে আসেন। সেই প্রখর রোদের মরুভূমিতে পানির অভাবে ছোট্ট শিশু তৃষ্ণায় কাতরাচ্ছিল। মা হাজেরা সন্তানের জন্য পানির খোঁজে পাগলপাড়া হয়ে সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে ৭ বার দৌড়ালেন। ইসলামী শরীয়তে এই দৌড়কে সাই বলা হয়, যা আজও হজ ও ওমরাহর অন্যতম অনুষ্ঠান হিসেবে পালিত হয়। অবশেষে আল্লাহর অনুগ্রহে শিশু ইসমাইলের পায়ের আঘাতে বা ফেরেশতা জিব্রাইলের পাখার আঘাতে মাটি ফেটে বেরিয়ে এলো পানির ধারা। হাজেরা পানির প্রবাহ দেখে বলে উঠলেন, জমজম, অর্থাৎ থামো থামো। এই শব্দ থেকেই কূপের নামকরণ হয়েছে বলে ঐতিহাসিকরা মনে করেন। কেউ কেউ বলেন আরবি জম্মা জম্মা থেকে এসেছে, যার অর্থ একত্রিত হও। পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই স্থানে ফিরে এসে পুত্র ইসমাইলকে নিয়ে কাবাঘর নির্মাণ করেন। সেই থেকে মক্কা নগরীর জন্মলগ্নে এবং মানব ইতিহাসের এক অনন্য অধ্যায়ে জমজম কূপের অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জমজম কূপের অক্ষয় প্রবাহ একটি অত্যন্ত আগ্রহজনক বিষয়। ১৯৭১ সালে মিশরের এক চিকিৎসক দাবি করেছিলেন যে জমজমের পানি দূষিত। এরপর সৌদি সরকার কূপটির বৈজ্ঞানিক গবেষণা শুরু করেন। সেই থেকে বহু গবেষণায় জমজমের অন্যান্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য উঠে এসেছে। জমজমের পানির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি দীর্ঘদিন সংরক্ষণ করলেও সহজে নষ্ট হয় না। বৈজ্ঞানিকভাবে দেখা যায় এই পানিতে প্রাকৃতিকভাবে কিছু খনিজ উপাদান বেশি থাকে, যা সাধারণ পানির তুলনায় এটিকে কিছুটা আলাদা করে। এছাড়া এতে ক্ষতিকর জীবাণুর বৃদ্ধি তুলনামূলক কম হয়, ফলে এটি দীর্ঘ সময় ভালো অবস্থায় থাকতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও জমজমের পানির গুরুত্ব অনেক বেশি। ইসলামে এটিকে বরকতময় পানি বলা হয়েছে এবং বিশ্বাস করা হয় যে নিয়তে এই পানি পান করা হয় সে অনুযায়ী উপকার পাওয়া যায়। এই কারণেই মুসলমানরা অনেক সময় দীর্ঘদিন ধরে জমজমের পানি সংরক্ষণ করে রাখেন এবং বিশেষ সময়ে পান করেন। জমজম কূপটি মূলত ৩টি ভূগর্ভস্থ স্তর থেকে পানি সংগ্রহ করে। গবেষণায় দেখা গেছে কূপের নিচে একটি বিশাল ভূগর্ভস্থ জলাধারা বা অ্যাকুইফার রয়েছে। এই জলধারাটি আরবের হেজাজ অঞ্চলের পাথুরে ভূস্তর থেকে গঠিত, যেখানে পানি ধরে রাখার অসাধারণ ক্ষমতা রয়েছে। কূপটির গভীরতা প্রায় ৩০ মিটার, অর্থাৎ ৯৮ ফুট। প্রতি সেকেন্ডে প্রায় ২০ লিটার পানি উত্তোলন করা হয়। কূপের নিচের দিকে ৩টি স্তর রয়েছে। প্রথম স্তর বিয়ারে জুবাইদা ফরমেশন, দ্বিতীয় স্তর আগ্নেয় পাথর এবং তৃতীয় স্তরে রয়েছে গভীর মহাসাগরীয় পানির সংযোগ। এই ৩টি স্তর মিলেই কূপে পানি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হয়। হেজাজ পর্বতমালায় বৃষ্টির পানি মাটির গভীরে প্রবেশ করে এবং পাথরের স্তরের মধ্যে দিয়ে ফিল্টার হয়ে এই জলধারে জমা হয়। ওয়াদি ইব্রাহিম নামক একটি প্রাকৃতিক নালী ও মৌসুমি বর্ষণের পানি কূপে সংযুক্ত করে। অর্থাৎ কূপটি শুধু নিচের জলাধারা থেকে পানি তোলে না, বরং প্রতিনিয়ত পানি পুনরায় পূর্ণ হচ্ছে। বিজ্ঞানীরা জমজমের পানির রাসায়নিক বিশ্লেষণ করে কিছু আশ্চর্যজনক বৈশিষ্ট্য আবিষ্কার করেছেন। এই পানি সাধারণ পানির তুলনায় বেশ আলাদা। জমজমের পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লোরাইড, সোডিয়াম, পটাশিয়াম এবং বাইকার্বনেটের মতো প্রয়োজনীয় খনিজ উপাদানের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি। বিশেষত ফ্লোরাইড দাঁতের সুরক্ষায়, ক্যালসিয়াম হাড় গঠনে এবং বাইকার্বনেট হজম প্রক্রিয়া সহায়তা করে। উল্লেখযোগ্যভাবে হাজার হাজার মানুষ এই পানি পান করলেও কখনো কোনো জলবাহিত রোগের প্রাদুর্ভাব রিপোর্ট হয়নি। জার্মান বিজ্ঞানী ডক্টর মাসারু ইমোটো পানির কাঠামোগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণায় জমজমের পানিকে বিশেষভাবে উল্লেখ করেছেন। তার মতে জমজমের পানির অনুকাঠামো অন্য যে কোনো পানির তুলনায় ভিন্ন ও অন্যান্য। যদিও এই দাবি নিয়ে বৈজ্ঞানিক মহলে বিতর্ক আছে, তবুও কূপটির ভৌত বৈশিষ্ট্য নিয়ে কোনো সন্দেহ নেই। প্রতি বছর হজের মৌসুমে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ হাজি সরাসরি জমজমের পানি পান করেন। এছাড়াও সারা বছর ওমরাকারী সহ লক্ষাধিক মানুষ এই পানি পান করেন এবং নিজেদের দেশে নিয়ে যান। এখন প্রশ্ন হলো, এটা না শুকিয়ে যাওয়ার কারণটা কি? বিজ্ঞান কি বলে? জমজম কূপটি যে ভূতাত্ত্বিক স্তরে অবস্থিত তাকে বলা হয় ওয়াদি পলিস্তর। মক্কার চারপাশের পাহাড়গুলোতে যখন সামান্যতম বৃষ্টি হয়
সেই পানি মাটির নিচে ছুঁয়ে এই পলিস্তরে জমা হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই কূপের পানির উৎস হলো মক্কার আশেপাশের ভূগর্ভস্থ জলস্তর নিয়মিতভাবে এই কূপকে নতুন পানি দিয়ে পূর্ণ করে দেয়। কূপের নিচে থাকা গ্রেনাইট পাথরের ছোট ছোট ফাটল দিয়ে পানি এসে সবসময় মূল আধারে জমা হয়। এই প্রাকৃতিক ফিল্টারিং প্রক্রিয়ার কারণে পানি কখনো শেষ হয় না। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জমজম হলো মহান আল্লাহর এক বিশেষ কুদরত। হজরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সৃষ্টি এই ঝর্ণাধারা কিয়ামত পর্যন্ত জারি থাকবে বলে মুসলিমরা বিশ্বাস করেন। 4000 বছর ধরে বিরতিহীনভাবে পানি সরবরাহ করা সত্ত্বেও এর স্বাদ বা গুণাগুণে কোনো পরিবর্তন আসেনি, যা এর অক্ষয় হওয়ার অন্যতম বড় প্রমাণ। একটি মজার তথ্য হলো, সাধারণত কুয়া বা কূপে শৈবাল বা গাছপালা জন্মে পানি নষ্ট হয়ে যায়, কিন্তু জমজম কূপের পানিতে আজ পর্যন্ত কোনো শৈবাল বা ছত্রাক জন্মায়নি, যা এর পানিকে সবসময় পরিষ্কার ও পানের উপযোগী রাখে। জমজম কূপ কেবল একটি পানির উৎস নয়, এটি পৃথিবীর টিকে থাকা দীর্ঘতম অলৌকিক নিদর্শনগুলোর একটি। প্রাকৃতিক ভূসংস্থান এবং আল্লাহর অশেষ রহমতে এই কূপ কিয়ামত পর্যন্ত বিশ্বের তৃষ্ণার্ত মানুষের সেবা করে যাবে।